হলো হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদা তারা দুজনে মিলে একটুখানি তর্ক বিতর্ক করছেন, একটুখানি ইসলামের জন্য, কোরআনের জন্য দুজনের আমল নিয়ে তর্ক করছেন। হযরত আউফ বলছেন, আমি শহীদদের অন্তর্ভুক্ত হতে চাই, আল্লাহর কাছে তার খাদেম হতে চাই, আল্লাহর আনুগত্যশীল হতে চাই। খালিদ বিন ওয়ালিদ বলেন, আমি বিশ্বযোদ্ধা, আমি সর্বপ্রথম নবীর কাছে বিশ্বযোদ্ধার মর্তবা পেয়েছি, আমি কোরআনের জন্য সর্বপ্রথম আমি আমার জীবনটা দিতে চাই। দুজনের মাঝে তর্ক বিতর্ক হচ্ছে, এক পর্যায়ে চলে আসলেন বিশ্ব নবীজি। জিজ্ঞেস করলেন, খালিদ রে শোনো, তুমি যে বিশ্বযোদ্ধা হয়েছো, এই জন্য বড় ইমানদার হয়েছো, এ তো আমি তোমাকে এই উপস্থাপনা আমি তো করি নাই। বলো একটি কথা মনে রাখো, ইসলামের জন্য, কোরআনের জন্য আমার আব্দুর রহমান ইবনে আউফ ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, স্ত্রী ছেড়েছেন, পুত্র ছেড়েছেন। ও খালিদ রে, তুমি জানো না আমার আব্দুর রহমান এই ইসলাম গ্রহণ করার পরে আবু জেহেল তার স্ত্রীকে, তার সম্পদগুলিকে পর্যন্ত ধ্বংস বানায় দিয়েছে, তার স্ত্রীকে হরণ করেছে, ইসলামের জন্য জীবন পর্যন্ত দেওয়ার উপক্রম হয়েছিল আব্দুর রহমান। ও খালিদ রে, আমার আব্দুর রহমানের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, তবে তোমারও কম নয়, তোমারও অনেক বেশি। তবে তুমি ইসলামের জন্য, কোরআনের জন্য আব্দুর রহমানের চাইতে বড় হওয়ার জন্য তর্ক বিতর্ক করো না। হযরত আব্দুর রহমান ইবনে আউফ চুপ মেরে গেলেন। কিছুক্ষণ পরে পথ দিয়ে হাঁটছেন, বিশ্ব নবী আউফকে হাতে করে একটি আঙ্গুল ধরে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। একজন আনসার সাহাবীর দেখা হয়ে গেল। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, যাচ্ছেন কোথায়? একজন জীর্ণ শীর্ণ ব্যক্তিকে নিয়ে। নবী বললেন, সাহাবীরা, আব্দুর রহমান ইবনে আউফ, আব্দুর রহমান ইবনে আউফ ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত। ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, স্ত্রী ছেড়েছেন, কিছুই পান নাই। কি করবা দেখো। আনসারী সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুটি খেজুর বাগান রয়েছে, দেখুন আমাকে একটুখানি সুযোগ দেন খেদমতের। নিয়ে চলে গেলেন, দেখায় দিলেন, ও আব্দুর রহমান ইবনে আউফ, এই যে দেখো দুটা খেজুরের বাগান দেখা যায়, যেটা পছন্দ সেটা তুমি আল্লাহর জন্য তুমি নিয়ে দাও, আমি তোমারে দিয়ে দিলাম। আব্দুর রহমান ইবনে আউফকে একটা দেওয়া হয়ে গেল। এবার যখন তিনি খুশিদাত্ত হয়ে গেলেন, আনসারী সাহাবী চলে গেলেন নবীর সাহাবী আব্দুর রহমান ইবনে আউফকে নিয়ে ঘরে ঢুকলেন। দুজন স্ত্রীকে ডাকলেন, বললেন, আব্দুর রহমান রে, এই যে দেখো আমার দুজন স্ত্রী, ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য আমার একজন স্ত্রীকে আমি ইসলামের জন্য তোমার সাথে বিয়ে দিতে চাই। ও আব্দুর রহমান ইবনে আউফ, দেখো তোমার কাকে পছন্দ হয়, নাও আল্লাহর জন্য ইবাদতে মগ্ন হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন, আর আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এর নাম ইসলাম। আল্লাহ পাক বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে কোন আল্লাহু আকবার। তোমরা কি মনে করেছো ঈমান এনেছো, কালেমা পড়েছো, জান্নাতে চলে যাবা? না, 100% অবশ্যই তোমাকে জিজ্ঞেস করা হবে, তোমাকে পরীক্ষা দেওয়া লাগবে, আসলে প্রকৃত ঈমানদার কিনা, তোমাকে অবশ্যই পরীক্ষা দেওয়া লাগবে। কথা কন না কে? জোরে বলেন ঠিক না ঠিক? অতএব আজকের আলোচনার বিষয় ঈমানের অগ্নি পরীক্ষায় সফল কারা। ঠিক না ঠিক? মনে থাকবে তো? ঈমানের অগ্নি পরীক্ষায় সফল কারা কারা। প্রথমে ক্লিয়ার করছি, সংক্ষেপ কথা, রাত অনেক হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারিনি কখন এত রাত হয়ে গেল। সূরাতুল হামিম আর সাজদা 30 নং আয়াতে কারিমা, 31 এবং 32 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। খুব সংক্ষেপ কথা। এই সূরাটিতে 54টি আয়াত রয়েছে, 6টি রুকু রয়েছে। বিশ্বনবীর মাক্কি জীবনে নাজিল হয়েছে।
কোরআন শরীফের 41 নম্বর সূরা 24 নম্বর পারায় এই সূরাটি রয়েছে। খুব কান খাড়া করে শুনতে হবে। এখন আমি মূল কথায় চলে যাব আপনাদেরকে নিয়ে। সুপ্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কত গুরুত্বপূর্ণ কথা যে বলেছেন এর ভিতরে। নামকরণ, এই সূরাটিতে হামিম আর সাজদা কথাটি উল্লেখ থাকা এটি এই নামকরণ করা হয়েছে। শানে নজরুল প্রেক্ষাপট অনেকগুলি কথা রয়েছে, আমি সবগুলি কথা আপনাদের সাথে পর্যায়ক্রমে শেয়ার করতে চাই। এই কথা এখানে বলা আছে ইন্না, এটি হলো হুরুফে মুসাব্বাবিল ফিল, অর্থ হচ্ছে নিশ্চয়ই। এটি 6টি হরফের একটি, যে হরফগুলি নিশ্চয়তা বোধক অর্থ প্রদান করে। মাদ্রাসার ছাত্র বন্ধুরা এই বিষয়টি একটুখানি ভালো বুঝবেন, লক্ষ্য করে শুনুন। অর্থ হচ্ছে ইন্না, নিশ্চয়ই, আল্লাযীনা, যারা, ক্বালু, বলে, রাব্বুনা, আল্লাহ, আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর আল্লাহ বলার পর তার উপরে মায় আসলো, কষ্ট নেমে আসলো, নির্যাতন চলে আসলো, ব্যবসা চলে গেল, বাণিজ্য চলে গেল, তাও ঈমান ছাড়ে না। কথা কন না কে? তাফসিরে ফি জিলালিল কোরআনের ব্যাখ্যা আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ বলেছেন, ইসলাম আনার কারণে, আল্লাহর উপর অবিচল থাকার কারণে, রব মানার কারণে সমাজ তার বিপক্ষে চলে যেতে পারে, রাষ্ট্র তার বিপক্ষে চলে যেতে পারে, পরিবার তার বিপক্ষে চলে যেতে পারে, তার মানে বাপ মা স্ত্রী পর্যন্ত। তারপরেও যারা বলবে আমার রব আল্লাহ, ওই ব্যক্তিগুলি আল্লাহর জান্নাতি হবে। কথা বলেন ঠিক না ঠিক? তার মানে ব্যাপারটা হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই যারা বলে আমার রব আল্লাহ, এই কথার উপরে ইস্তেকামাত থাকে, আল্লাহ বলেন তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, ফেরেশতারা নাজিল হয়ে যায়, যাও। আল্লাহ পাক বলেন, যেই জান্নাতের ওয়াদা আমি আল্লাহ তোমাদের করেছিলাম, যাও যাও সেই জান্নাতে আজ তোমরা প্রবেশ করো। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন সুবহানাল্লাহ। উদাহরণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমান এনেছেন, পরিবার তার বিপক্ষে চলে গেল, সমাজ তার বিপক্ষে চলে গেল, রাষ্ট্র তার বিপক্ষে চলে গিয়ে আগুনে ফেলাই দিল, তারপরে একটি মুহূর্তের জন্য ঈমান ছাড়েন না। আরে ভাই কথা বলেন ঠিক না ঠিক? তিনি ডাক দিলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। একমাত্র মুতাওয়াজ্জা হয়েছি আল্লাহর দিকে, যিনি আসমান এবং জমিনের মালিক, আমি নিশ্চয়ই মুশরিকদের অন্তর্ভুক্ত নই। কথা কোন ঠিক না ঠিক? পৃথিবীর কারো কাছে সাহায্য চাইলেন না, ডাক দিলেন আল্লাহরে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সাহায্য চাইলেন কার কাছে? জোরে কোন কার কাছে? রাষ্ট্র তার বিপক্ষে চলে গেল, তার বাবা নিজেই ধরে আগুনে ফেলাই দিল, পরিবারও বিপক্ষে চলে গেল। আল্লাহর উপরে ইস্তেকামাত থাকলেন, আল্লাহ বললেন যাও। আল্লাহ পাক জানাই দিলেন, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। তাফসিরে বাইজাবির ব্যাখ্যা, এমন শান্তিদায়ক হয়ে যাও যেন ঠান্ডাও না গরমও না। চিল্লাই কোন সুবহানাল্লাহ। শান্তিদায়ক, কুসুম কুসুম গরম ঠান্ডার মাঝামাঝি, চিল্লাই কোন না সুবহানাল্লাহ। সুপ্রিয় ভাইরা আমার, তার মানে ব্যাপারটা হলো আল্লাহ পাক জানিয়েছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহু আকবার বলেন।
প্রত্যেক কওমের কাছে নবী পাঠিয়েছি, এই মর্মে পাঠিয়েছি একমাত্র গোলামি হবে আমি আল্লাহ। আমি আল্লাহ ছাড়া কোনো তাগুতের গোলামি হতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? গত ফেব্রুয়ারি মাসের 14 তারিখে আপনারা অনেকে ইন্টারনেট ফেসবুকে দেখেছেন, আমি একটুখানি গিয়েছিলাম মানে জেলখানায় আর কি, একটুখানি ঘুরতে, মোটামুটি আলহামদুলিল্লাহ কোরআনের জন্য, কোরআনের কথা বলার কারণে যে কথা বলতে চাই, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা। কথা বলেন ঠিক না ঠিক? যারা কাফির তাদের জন্য হলো জান্নাত। জোরে বলেন ঠিক না ঠিক? তাহলে মুসলমান যারা হবে, সূরা হামিম আর সাজদা 30 নং আয়াতের ব্যাখ্যা, মুসলমান জীবন দিবে, ব্যবসা চলে যাবে, প্রতিষ্ঠান চলে যাবে, রাষ্ট্র তার বিপক্ষে চলে যাবে, ফাঁসির মঞ্চে ঝুলবে, তারপরেও আল্লাহর উপরে ইস্তেকামাত থাকবে যারা, আল্লাহর জান্নাতে যাবে তারা। কথা বলেন ঠিক না ঠিক? তার মানে আমি সেদিন বলেছিলাম মঞ্চে, আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হলো, নেতা ভাই তিনি বললেন, বড় ভাই তিনি বললেন যে দেখেন হুজুর, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, জিহাদের আয়াত বাদ দেন। আমি বলেছিলাম দেখুন ভাই, আল্লাহ পাক কোরআনে বলেছেন বাদ দেওয়ার তো আমার কোনো উপায় নাই, তাহলে কোরআনে আয়াতটা ছিঁড়ে ফেলা লাগে। কয় তা কি করে সম্ভব? আমি বললাম তা না হলে আমি বাদ দেই কি করে? আমি বলেছিলাম আপনি বক্তৃতা করেন আপনার নেতৃত্ব টিকে রাখবার জন্যে, আপনার চাকরি টিকে রাখবার জন্যে, আপনার গদি, আপনার চেয়ার টিকে রাখবার জন্যে। আর আমি আব্দুল কুদ্দুস সিদ্দিকী আমি বক্তব্য করি, আমি বক্তব্য দেই, আল্লাহর কোরআনের কথা বলি আমার ঈমান বাঁচানোর জন্যে। কথা বলেন ঠিক না ঠিক? কেননা ভাইয়ারা আমার, আল্লাহ রাব্বুল আমিন জানিয়েছেন, কোরআনে কারীম সাক্ষ্য দেয়, আল্লাহ পাক বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী হ্যাঁ তুমি বলো, কুল দ্যাট মিন্স অর্ডার, ইনডেড ইউ ডাইরেক্ট দ্য গুড ওয়ার্ক। আল্লাহ বলেছেন যা কাজ করার জন্য বলেছি নবী শোনো, নিশ্চয়ই বলো, নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, এমনকি আমার জীবনের যা কিছু রয়েছে, জীবন চলাফেরা, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য যা কিছু আছে, সব কিছু আল্লাহ রব্বুল আলামিনের জন্য নিবেদিত। জোরে কোন কার জন্যে? আর একটু জোরে কোন কার জন্যে? হযরত ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরা হলো, ইমানের অগ্নি পরীক্ষা কেমনে দেয়, নির্যাতন শুরু হয়ে গেল। জিজ্ঞেস করা হলো, ইয়াহিয়া তোমারে নির্যাতন করে কল্লাটা দ্বিখণ্ডিত করে দেওয়া হবে। হযরত ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কল্লা দিতে পারি, একটি মুহূর্তের জন্য কখনো ঈমান দিতে পারি না। নির্যাতন বেড়ে গেল, কওমের লোকেরা পাকড়াও করে কল্লা দ্বিখণ্ডিত করে তার নেত্রীর সামনে উপস্থাপন করবেন। আল্লাহর নবী হযরত ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শুধু কল্লা নয়, পুরা দেহ দিতে পারি, একটি মুহূর্তের জন্য ঈমান দিতে পারি না। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কওমের লোকেরা পাকড়াও করলেন। লম্বা কথা অনেকগুলি, সংক্ষেপে শেষ করতে চাই, একেবারে লাস্ট প্রান্তে আমি আলোচনার দাঁড়ানো। ভাইয়ারা আমার লক্ষ্য করে শুনুন, কওমের লোকেরা তারে যখন করার দ্বারা দ্বিখণ্ডিত করবে, একটি মুহূর্তের জন্য ঈমান থেকে পিছপা হলেন না, জীবন দিলেন, একটি মুহূর্তের জন্য ঈমান থেকে পিছপা হন নাই। চিল্লাই কন্যা সুবহানাল্লাহ। ইমাম খমিনীকে ধরা হলো, জিজ্ঞেস করা হলো, ইমাম খমিনী বলো কালিমা সারাবা কেনা? ইমাম খমিনী একটি কথা মনে পড়ে গেল, আল্লাহর কোরআন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ পাক বলেন সূরা তাওবা 111 নং আয়াত, নিশ্চয়ই আমি আমার বান্দাদের কাছে, মুমিনদের কাছে
জান এবং মালের বিনিময়ে আমি আল্লাহ তাআলা জান্নাতকে বিক্রি করে দিয়েছি। প্রয়োজনে তারা ইসলামের জন্য, কোরআনের জন্য, আমার দ্বীনের জন্য শহীদ হবে, প্রথমে মরবে অথবা মারবে, তবু একটি মুহূর্তের জন্য কালেমা থেকে পিছপা হবে না। ইমাম খমিনি বললেন, ঠিক আছে, জীবন দেব না। নির্যাতন শুরু হয়ে গেল। কাফেরের গোষ্ঠী বলল, ইমাম খমিনি তোমার খাবার বন্ধ করে দেওয়া হবে। ইমাম খমিনি বললেন, কারে তোমরা খাবারের ভয় দেখাও? মুসলমান তো সেই জাতি যারা বছরে একটি মাস না খেয়ে আল্লাহর জন্য সাওম পালন করে থাকে। কারে ভয় দেখাও? খাবার বন্ধ করে দাও, কোনো আপত্তি নাই, একটি মুহূর্তের জন্য ঈমান ছাড়তে পারি না। নির্যাতন বেড়ে গেল। ইমাম খমিনিকে বলা হলো, অনেক দিনের জন্য খাবার বন্ধ করে দেওয়া হবে, এখনো বলো না খেয়ে তোমারে মারা হবে নির্যাতন করে। ইমাম খমিনি বললেন, কত দিনের জন্য বন্ধ করবা? বলছে অনেক দিনের জন্য। ইমাম খমিনি আল্লাহর বান্দা ইমাম খমিনি রাহেমাহুল্লাহ বললেন, এক আধ দিন, 2-1 বছর নয়, আমার মৃত্যু অবধি যদি খাবার বন্ধ করে দাও, একটি মুহূর্তের জন্য কালেমা নামক সম্পদ ছাড়তে পারি না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। কথা বলেন ঠিক না ঠিক? আর একটু জোরে বলেন ঠিক না ঠিক? রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। একটা আওয়াজ দেন, জোরে বলেন ঠিক না ঠিক? রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসুক, ছলনার হাত ছানি যত আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। কথা বলেন ঠিক না ঠিক? দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে কভু হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। কথা কয় না? জোরে বলেন ঠিক না? আল্লাহর দ্বীনের অবিচল, তারা জীবন দিবে, ফাঁসির মঞ্চে ঝুলবে, তবু ঈমান দিতে পারবে না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী, ফাঁসির মঞ্চে ঝুলেছিলেন, তবু ঈমান দেন নাই। কথা বলেন ঠিক না ঠিক? দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে তারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। আল্লাহর পথে যারা দিয়েছে জীবন, আল্লাহর পথে যারা দিয়েছে জীবন, তারা কভু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। বিশ্ব নবীজি আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত হয়েছে। আল্লাহ পাক দিলেন তাকে একটি কোরআন আমাদের জন্য, যাতে করে আমরা অন্ধকার থেকে আলোর দিকে যেতে পারি।
ঠিক নয় কি? জোরে বলেন ঠিক নয় কি? এই কোরআন মানলে লাভ, কোরআন বলছে, কিন্তু আমরা সেই কোরআন আজ মানতে রাজি না। কথা বলেন না কেন? মুসলমান জাতি কেমন জাতি? লেখা আছে স্মোক কজেস দ্য ক্যান্সার, ধূমপান ক্যান্সারের কারণ। কথা কয় না রে ভাই, জোরে কথা বলেন ঠিক না ভাই? ঠিক লেখা আছে ধূমপান মৃত্যু ঘটায়, তারপরও সিগারেটের প্যাকেট হাতে নিয়ে লেখা দেখতেছে, পড়ছে, আর সিগারেট একটা বের করে টান দিচ্ছে সুখ টান, ফু ছেড়ে দিয়ে দেখছে ফু কদ্দূর যায়। কথা কয় না, কপাল পোড়া জাতি। हो ना ए फूल तू बुलबुल का तरन्नुम भी ना हो, जमने दहार में कलियों का तबस्सुम भी ना हो। কথা কয় না? মুসলমান জাতি আগের মুসলিম মর্যাদাবান ছিল কোরআন মানার জন্যে, হাজার মুসলিম মর্যাদাহীন, লাঞ্ছিত বঞ্চিত কোরআন ছাড়ার কারণে। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আমিন বলেন, কুলিয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুমুল হাক্কু মির রাব্বিকুম ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া মা আনা আলাইকুম বিওয়াকিল। কোরআন মানলে সূরা ইউনূস 108 নং আয়াত, কোরআন মানলে লাভ, না মানলে লস। আল্লাহ বলছে আমার পক্ষ থেকে আসলো এক হেদায়েতনামা, যারাই মানবে মঙ্গলকামী হয়ে যাবে, যারা মানবে না পথভ্রষ্ট হয়ে যাবে। কথা বলুন তো, কথাটি কার? আরে ভাই চিল্লায় কোন কথাটি কার? আমি একজন শুধুমাত্র উপস্থাপক, বাংলা অনুবাদক। কথাটি হচ্ছে আল্লাহর। জোরে কোন কার? আল্লাহর কথা কি মানার দরকার আছে না নাই? সে কোরআনের জন্য আজকে রাস খায় না। সিনেমা, মোবাইল ফোন, ইন্টারনেট, ইউটিউবের জন্য ক্রাশ খায়। ফেসবুকে দিয়েছে বন্ধুরা, হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, দিস ইজ মাই জিএফ, দিস ইজ মাই বিএফ। আমি একটা ডাকলাম, এ কিরে জিএফ বিএফ এ কিরে? কয় হুজুর জিএফ আপনিও বুঝবেন না, আপনি হুজুর মানুষ, আপনি ওয়াজ করেন কাকিয়ে। আমি বললাম একটু বলো না ভাই, এ তো জানি, মানে একটু আমার কাছে শুনতে চাই ঘটনা কি বলো। কয় হুজুরও বুঝবেন না, জিএফ হচ্ছে গার্লফ্রেন্ড, হচ্ছে প্রেমিকা, প্রেমিকা। কথা কয় না? কথা কয় না, আছে না নাই? আগের দিন প্রেমিকার সাথে ঘুরেছে, বেশ ভালো আন্ডারস্ট্যান্ডিং। পরের দিন প্রেমিকার আর এক জায়গায় হঠাৎ বিয়ে হয়ে গেছে। পরের দিন রাত 12টায় স্ট্যাটাস, হ্যালো বন্ধুরা আমি ক্রাশ খাইছি, ক্রাশ ছ্যাঁকা খাইছি, ছ্যাঁকা। কথা কয় না? এই যুবকরা ভালো বুঝছে কথা। কথা কয় না? জোরে কোন ঠিক না বে ঠিক? এই হলো মুসলমান, এ হলো মুসলমানের সন্তান। ওরে গানের কলি শুনি মোরা ফাইটা যায়, বুক ফাইটা যায়, এইভাবে গাইতে গাইতে জাহান্নামে চইলা যায়। কথা বলেন ঠিক না বে ঠিক? ঢোল তবলার গান বাজানার, ঢোল তবলার গান বাজানার কবরে পাবি সাজা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। কথা কয় না? জোরে কোন ঠিক না বে ঠিক? ওরে মুসলমানদের মুখে শুনি রাধা এবং কৃষ্ণের গান, তরুণ যুবকেরই মুখে ও প্রিয়া পাশানির গান। না, এই ফেনীর জমিনে নাই, ফেনীতে নাই। আপনারা যেভাবে আওয়াজ দিচ্ছেন তার মানে নাই, বুঝতে পারছি। হ্যাঁ, এখানে নাই নাকি? জোরে কোন নাই নাকি? যুবক তোমাকে বলছি, আমি হিন্দুনিয়া। কথা কয় না রে ভাই? এই যে যুবক আজকে আয়োজন করেছে নতুন বাড়ি যুবক সমাজ, এই যুবক সমাজদের আমি বলি তোমরা ভাগ্যবান। আলহামদুলিল্লাহ কন? আরে ভাই আলহামদুলিল্লাহ কন? এই যুবকরা চাইলে সবই সম্ভব। আলহামদুলিল্লাহ যুবকরা আয়োজন করছে কোরআনের মাহফিলের। আলহামদুলিল্লাহ প্রত্যেক বছর যেন এই কোরআনের ময়দান সাজাতে পারে আল্লাহ পাক সে তৌফিক তুমি দান করো। চিল্লায় কোন আমিন। চাইলে গানের মঞ্চ তারা তৈরি করতে পারতেন, তা না করে কোরআনের মঞ্চ তৈরি করছেন। আল্লাহু আকবার বলতে ইচ্ছা করে না? সুপ্রিয় ভাইরা আমার,
এই কোরআন বলছে ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহর কোরআন কথা কয় না, কোথা থেকে বলছি জোরে কোন, কোথা থেকে শোনালাম? আল্লাহর কোরআন। এই জিকির করেন রে ভাই, লাভ আছে, কিন্তু আজ কত জিকির, কথা কয় না। আল্লাহরে ধন বাবারে দিয়া, বাবাই হইছে খালি হইয়া, বাবা ছাড়া নেই যে কেহ আর। কথা কয় না রে ভাই। বাবা ছাড়া যাব আমি, বাবা ছাড়া যাব কেমনে আমি জান্নাতে, বাবা তুমি পার করিলে যাব জান্নাতে। চিল্লায় কর নাউজুবিল্লাহ, আর একটু জোরে কর নাউজুবিল্লাহ। হক্কানি পীরদের বিরোধিতা করি না, বরং ভালোবাসি, সেলুট করি, শ্রদ্ধা করি। বরং জিলে খারাপ ভণ্ড পীর আছে, এই যে প্যাট বানাইছে, কথা কয় না, কথা কন জোরে বলেন ঠিক না বে ঠিক? ভণ্ড পীর দেওয়ান বাকি সর আরো অনেক আছে। লা ইয়াসজুদু ইল্লাল্লাহ, আল্লাহ বলছে সেজদা দেওয়া কারোর পক্ষে জায়েজ নাই, কারোর কাছে আল্লাহ ব্যতীত অনেক পীরের আছে তাকে সেজদা দেওয়া লাগে, কথা কয় না। গান গায়, দয়াল বাবারে দয়া করু আমারে, নাই এই এলাকায় নাই, জোরে কোন আছে নাকি? আল্লাহ হেদায়েত দেয়। তুমি গান গাইতা, দয়াল আল্লাহ রে দয়া করো আমারে, কপালটা খুলে যাইতো। কথা বলেন ঠিক না বে ঠিক? কারণ এই কোরআন শ্বশুর বাড়ির দাওয়াত দেয় না, কোরআন আল্লাহর কিয়ামতের সফলতার দাওয়াত দেয়। কোরআন মানব আল্লাহর জান্নাতে চলে যাবা। জোরে বলেন ঠিক না বে ঠিক? সুপ্রিয় ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আবু জেহেল কোরআন মানলেন না, আন্তর্জাতিক টয়লেট তারা বাড়িতে স্থাপিত হয়েছে। কথা বলেন না কেন? পক্ষান্তরে কত বড় জাহেল হলে পরে একটি মানুষ নবী হত্যা করতে যেতে পারে, নাম হলো হযরত ওমর। কোরআন বুকে ধারণ করবার কারণে আল্লাহ পাক এত মর্যাদা দিলেন, এই পৃথিবীর জমিনেই আল্লাহ পাক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের সার্টিফিকেট দিয়া দিলেন। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন গ্রহণ করেছেন। উমাইয়া বিন খালদ তার মনিব তারে বলে, আমার গোলাম বেলাল কিছুই তো বুঝলাম না, খাও আমার পরো আমার, আইন মানো আর একজনের, আমার খাটে ঘুমাও, আমার টাকায় জমা, আমার টাকায় তুমি জামা পরো, কিছুই তো বুঝলাম না বেলাল, আমার খাও আর একজনের আইন মানো, ব্যাপারটা কি একটুখানি বলবা নাকি? হযরত বেলাল বলেন, মনিব আপনার আমি চাকর, আপনার আমি চাকর, আপনার দায়িত্ব পালন করি, কাজ করে নিন যা ইচ্ছা। একটি কথা মনে রাখুন, আলা আলাহুল খানকান আমার তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সৃষ্টি যার, আইনটাও কিন্তু চলবে তার। আমি আইন মানি আল্লাহর, কেননা সৃষ্টি করেছেন যিনি, আমার রব হচ্ছেন তিনি। চিল্লায় কন্যা আল্লাহু আকবার। আর একটু জোরে করে আল্লাহু আকবার। যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে গো আল্লাহ, তোমায় মনে পড়ে। চিল্লায় এখন আল্লাহু আকবার। ভাইরা আমার, জীবনে কত নির্যাতন হলো, হযরত বেলালকে উত্তপ্ত বালির উপরে টেনে হিসড়ে কত কষ্ট দেওয়া হলো। তাফসীরে আসছে সাধারণ স্বাভাবিক আগুনের মতো উত্তপ্ত হলো ওই বালিগুলি। জীবন দিলেন, একটি মুহূর্তের জন্য ঈমান দেন নাই। জোরে কন্যা আল্লাহু আকবার। এর নাম ঈমান। এর নাম কি? এর নাম ঈমান। আমরা এরকম ঈমানদার হব। আজ কোরআনের জন্য আমাদের মনটা উদার হয় না। কোন ব্যক্তি ক্রিকেট খেলে একটু কোন রকম হাঁকাহাঁকি ঝাঁকাঝাঁকি করলে কত বড় কাপ দেওয়া হয়, অথচ কোরআনের বিশ্বজয়ী নাজমুস সাকিব সহ হাফেজ জাকারিয়া কত চলে আসলো কোরআনের
খাদেমরা, বিশ্বজয়ী নাজমুস সাকিব সহ আরো অনেকে, কোরআন প্রেমিক মুসলমানরা বাংলার জমিনকে উজ্জ্বল নক্ষত্র হিসেবে প্রমাণ করলো তামাম পৃথিবীতে। তাদেরকে একটা কাগজের ফুলও দেওয়া হয় না। এ জাতির কপাল পূর্বে না, তা পূর্বে কার কপাল? কথা বলেন ঠিক না ঠিক? আর আমার বন্ধুরা, আমার কোরআন পড়তে চাই না, কোরআনের ধারের কাছেও নাই। সিনেমা, ইন্টারনেট, মোবাইল ফোন এইসবের পাগল। প্রেম কেন কাদায়? কথা কয় না। জোরে বলেন ঠিক না ঠিক? অত সেই কোরআনে কারিমের মালিক বলেন, যদি কেউ কোরআনে কারিম মানে, আল্লাহ রাব্বুল আমিন মানব জাতির জন্য দিলেন কোরআন। তিনি বললেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। একটা দিয়েছেন কিতাব যার নাম কোরআন। জোরে বলেন তার নাম কি? নাম কি? এটা বিশ্ববাসীর হিদায়াতের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। একজন বিজ্ঞানী নাম হলো আজ্জাল ওয়াকলান, কোরআন নিয়ে গবেষণা করলেন। তিনি বললেন কোরআনে ভুল আছে। গবেষণা করতে করতে তার জীবনের ভুল ধরা পড়ে গেল। তিনি বললেন মানুষের সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, প্রত্যেকটি ক্ষেত্র খুঁজলাম, ভাবছিলাম কোরআনে মনে হয় সবগুলা বিষয় নাই। তিনি বললেন গবেষণা করতে করতে আমার জীবনের ভুল ধরা পড়ে গেল। কোরআনে কোনো ভুল নাই, আল্লাহ সত্য, নবী সত্য। আর দেরি করলাম না, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।